শুভ দর্শক সকলকে স্বাগতম। বেশি কথা বলবো না, ক্লাসটা শুরু করব। এই ক্লাসগুলো হচ্ছে নর্থ ইস্ট জিকে থেকে। নর্থ ইস্ট জিকের জন্য আজকে আমরা সিলেক্ট করেছি আসাম রাজ্য। ঠিক আছে, আসাম রাজ্য থেকে আমরা 20টি বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আসাম রাজ্য থেকে আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে ক্লাসে দেবো। এইগুলো আপনারা বিশেষ করে ফরেস্ট গার্ড এবং অন্যান্য ত্রিপুরার যে কোনো চাকরি, প্রত্যেক চাকরিতে নর্থ ইস্ট জিকে থাকে। ঠিক আছে, ত্রিপুরা ফরেস্ট গার্ড বলুন, ফরেস্টার বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, জেল পুলিশ বলুন, হাইকোর্ট বলুন, ওয়ার্ড সেক্রেটারি বলুন, ইত্যাদি পরীক্ষার জন্য এগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। তো আমরা এই সিরিজটা আমরা যে শুরু করছি নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটের ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে দেবো। অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে নেবেন। এবং আরেকটা কথা বলে দিই, আমরা প্রত্যেকটা এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস প্রোভাইড করি, যেখান থেকে প্রত্যেক এক্সামে কমন থাকে। তো যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিয়ে নিজেকে প্রিপারেশন করাতে চান, আমাদের নিচে ডিটেলস রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি আসাম স্টেট থেকে। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নদীটিকে আসামের জীবনরেখা বলা হয়? ঠিক আছে, আমি শুধু বাংলাতে পড়ে যাবো। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, ইংলিশটা পড়ে নেবেন। ইংলিশ বাংলা দুটোটা পড়লে ভিডিওটা একটু লং হয়ে যায়। ঠিক আছে, কোন নদীটিকে আসামের জীবনরেখা বলা হয়? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, দেখুন, আয়তনের দিক থেকে আসামের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা কোনটি? সেটা হবে, দেখো, বৃহত্তম হচ্ছে কার্বি আংলং এবং ক্ষুদ্রতম হচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি আসামের কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর উপর। পরের প্রশ্ন, আসামের কোন জাতীয় উদ্যানটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে, আমরা আগে ক্লাসে দিয়েছি, সেটা হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, কত সালে আসামের ডিগবয়ে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল? সেটা হবে 1889 সালে। ডিগবয়ে এশিয়ার প্রাচীনতম তেল শোধনাগার, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, পরের প্রশ্ন, আসামের রাজধানী কি এবং এর হাইকোর্ট কোথায় অবস্থিত? তো আসামের রাজধানী হচ্ছে দিসপুর এবং হাইকোর্ট হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত। পরের প্রশ্ন, আসামের রাজ্য নৃত্য এবং সবচেয়ে বিখ্যাত ঋতুভিত্তিক উৎসব কোনটি? সেটা হচ্ছে বিহু। ঠিক আছে, বিহু। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক রাজবংশ প্রায় 600 বছর আসাম শাসন করেছিলেন? সেটা হচ্ছে, দেখো, আহোম রাজবংশ। প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? সুকাফা। পরের প্রশ্ন, কোন বছর ঐতিহাসিক ইয়ংডাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলে আসামে ব্রিটিশ শাসন শুরু হয়? সেটা হচ্ছে 1826 সালে। ঠিক আছে, 1826 সালে। পরের প্রশ্ন, গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর কোন বিখ্যাত মন্দিরটি অবস্থিত? সেটা হচ্ছে কামাখ্যা মন্দির। পরের প্রশ্ন, স্বাধীন আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীন আসামে ছিলেন গোপীনাথ বরদলৈ। ঠিক আছে, গোপীনাথ বরদলৈ, তাকে লোকপ্রিয় বলা হয়। পরের প্রশ্ন, আসাম ও অরুণাচল প্রদেশকে সংযোগকারী ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ঠিক আছে, ভূপেন হাজারিকা সেতু ধুলা সাদিয়া সেতু নামেও পরিচিত। পরের প্রশ্ন, আসামের রাষ্ট্রীয় বৃক্ষ এবং রাষ্ট্রীয় পশু কোনটি? তো আসামের রাষ্ট্রীয় বৃক্ষ হচ্ছে হুল্লং, রাষ্ট্রীয় পশু হচ্ছে একশৃঙ্গ গন্ডার। পরের প্রশ্ন, আসাম কোন দুটি দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে? সেটা হচ্ছে ভুটান এবং বাংলাদেশের সাথে। ঠিক আছে, ভুটান এবং বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, আসাম ভারতের কতগুলি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে? সেটা হবে 7টি, যেমন অল আদার 6 হচ্ছে নর্থ ইস্ট স্টেট এবং একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। পরের প্রশ্ন হচ্ছে, আসামের কোন শহরটিকে ভারতের চা নগরী বলা হয়? সেটা হচ্ছে ডিব্রুগড়। পরের প্রশ্ন যদি দেখি, দেখুন, সঙ্গীত ও সংস্কৃতির ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার পাওয়া একমাত্র অসমীয়া ব্যক্তিত্বকে? সেটা হচ্ছেন ডক্টর ভূপেন হাজারিকা। ঠিক আছে, পরের প্রশ্ন, 1671 সালের বিখ্যাত সরাইঘাটের যুদ্ধ আহোম সেনাপতি লাচিত বরফুকন এবং কোন সাম্রাজ্যের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। ঠিক আছে, মুঘল সাম্রাজ্য। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন হচ্ছে, আসামের কোন স্থানটি তার অনন্য রেশম শিল্পের মুগা ও পাট সিল্ক জন্য বিখ্যাত? সেটা হচ্ছে সোয়ালকুচি। ঠিক আছে, সোয়ালকুচি, একে আসামের ম্যানচেস্টার বলা হয়, মনে রাখবেন। তো আজকে লাস্ট প্রশ্ন চলে এসেছি। আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে 20টি প্রশ্ন দিলাম। আমার সবসময় উদ্দেশ্য থাকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি প্রশ্ন দেওয়া।
প্রাচীন মহাকাব্য মহাভারত ও রামায়ণে আসামের কি ঐতিহ্যবাহী নাম উল্লেখ আছে? সেটা হচ্ছে প্রাগজ্যোতিষ বা কামরূপ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এরকম সিরিজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আর অবশ্যই আবার বলছি, ভালো যে কোনো পোস্টের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য আমরা কমন নোটস দিয়ে থাকি। ত্রিপুরা এক্সাম ক্র্যাকারকে যারা জানেন, আপনারা জানেন, ঠিক আছে? যারা নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এখানে ডিটেলস রয়েছে, নোটের প্রাইস ইত্যাদি ডিটেলস রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।